কি অপরূপ লাগছে আমাকে। বট একসাথে মানে বন্ধ। এই জায়গাটা যে কালো ছাইগুলো রয়েছে সেখানে যেখানে বলি হতো, নরবলি, এগুলো ওই 12 বছরের যে বাচ্চাগুলো যাদের দাহ হয় না তাদের সমাধি দেওয়া হয়। বন্ধুরা, এসে পৌঁছালাম গঙ্গানগর মহাশ্মশানে। দেখুন এই তার অপরূপ দৃশ্য। এই যে রাস্তাটা দেখছেন এটা একটা অন্য গ্রামে চলে গেছে, মানে ওখানে পাশে গ্রাম আছে। তো এখানে এগুলো সমাধি, ঠিক আছে, এগুলো ওই 12 বছরের যে বাচ্চাগুলো যাদের দাহ হয় না তাদের সমাধি দেওয়া হয়। এটা খাল পার, তো এখানে এই সমাধিগুলো দেওয়া হয়। এখানে এই রাস্তা চলে গেছে গ্রামের, কি অপরূপ দৃশ্য। এবার চলুন মন্দির। এই হচ্ছে শ্মশানকালীর মন্দির, মায়ের মন্দির। কি অপরূপ লাগছে দেখুন। শ্মশানকালী মা সবসময় জাগ্রত। যারা মা কালীকে মানেন, যারা মাকে মানেন, তারা তো জানেনই যে মা কতটা জাগ্রত। সত্যি মা। আর এই জায়গাটা যদি দূর থেকে দেখি ঠিক এরকম খুব সুন্দর একটি জায়গা। আমার ভীষণ ভালো লেগেছে, কারণ মায়ের স্থানে আসলে তো শুধু ভালো লাগা নয়, মায়ের কাছে আসা অনেক দুঃখ, দুর্দশা, রোগ, ক্লান্তি, ভয় সব কিছুই মা দেখেন। আর মা যদি মাকে মন থেকে ডাকা যায়, যারা ভক্তবৃন্দরা আছেন মায়ের কাছে আসবেন, মায়ের কাছে চাইবেন, মা দুহাত ভরে দেবে। আমি এই কথা সবসময় সব ভিডিওতেই বলে থাকি। এই মুহূর্তে গঙ্গানগর মহাশ্মশান থেকে সেই ছবি, এই জায়গাটায় এদিকটায় দেখবো পুরো খাল পার। এদিকটা খাল চলে গেছে, অর্থাৎ গঙ্গানগর খাল। ওদিকটায় কাটা খালের রাস্তা, অর্থাৎ কাটা খালের ব্রিজ থেকে ঢুকলেই এই রাস্তা দিয়ে আসা যায়। এটা মূলত আসতে গেলে আপনাদের মধ্যমগ্রাম স্টেশন থেকে যদি আসেন তাহলে ওখান থেকে অটো ধরে, কাটা খালের অটো ধরেও আসতে পারেন। আবার অনুরূপভাবে যারা আপনারা শিয়ালদা দিয়ে আসবেন তাহলে সেখানে মধ্যমগ্রাম স্টেশন থেকেই ওইভাবেই আসবেন। যারা বারাসাত থেকে আসবেন তারা দোলতলায় নামবেন, দোলতলা থেকে নেবে কাটা খালের অটো বললে গঙ্গানগর মহাশ্মশান বললেই হবে। এখানে বর্তমানে কিন্তু দাহ হয় না, অনেক দিন হলো দাহ বন্ধ হয়ে গেছে। কাঠে দাহ করা হতো, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখানে বট গাছটা দেখুন, বহু পুরনো বট গাছ, এবং বট অশ্বত্থ একসাথে আছে। একটা অপরূপ বট অশ্বত্থ একসাথে আছে। এদিকটা যদি দেখি, এখানে দেবাদিদেব মহাদেব অবস্থান করছেন। কি অপরূপ লাগছে মহাদেবকে সত্যি। এখানে মা রয়েছেন, দুহাত ভরে নমস্কার করুন সবাই। জয় হর হর মহাদেব, জয় মা মহাকালীর জয়। এদিকটা এই রাস্তা। আর এবার এখানে যদি লক্ষ্য করি, এই জায়গাটায় বর্তমানে বন্ধ। এই জায়গাটা যে কালো ছাইগুলো রয়েছে সেখানে কিন্তু আগে দাহ করা হতো, এখন বর্তমানে সেটা বন্ধ হয়ে গেছে। বহু বছর হলো বন্ধ হয়ে গেছে। ওই ছিল তখন শ্মশানকালীর মন্দির। ওই যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওটা ছিল মন্দির তখন, বহু বছর হলো সেটা, কিন্তু সেই প্রথা বন্ধ হয়ে গেছে। এইবার মন্দিরের দিকে চলুন, যাওয়া যাক। চলুন মাকে দর্শন করাই। এই হচ্ছে মা। মাকে দুহাত দু চোখ ভরে দেখুন, কি অপরূপ লাগছে মাকে দেখে। জয় মা, জয় মা, জয় মা। ঠাকুরমশাই রয়েছেন, উনি 12-15 বছর ধরে এখানে রয়েছেন। উনি আগরপাড়ার বাসিন্দা। উনি বর্তমানে এখানে তন্ত্র সাধনা করেন এবং তার সাথে সাথে নিত্য সেবা করেন। এখানে সন্ধ্যেবেলা একটা পুজো হয়, সন্ধ্যেবেলা একটা আরতি হয়, সন্ধ্যেবেলা একটা ঠাকুরমশাই এসে মায়ের পুজো করে। এবং যিনি আছেন তিনি কিন্তু প্রায় 15-16 বছর ধরে এখানে রয়েছেন, এখানেই থাকেন, এখানেই মায়ের নিত্য সেবা করেন এবং তিনি তন্ত্র সাধনাও করেন। কালী পুজোয় ধুমধাম করে এখানে পুজো হয়। বুঝতেই পাচ্ছেন শ্মশানের একটা আলাদাই ঐতিহ্য। এদিকটায় তাদের ঘর থাকার, ওনারা এই ঘরেই থাকেন। এই তার পরিবেশ। ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করলাম, খুব ভালো লাগলো, আমার ভালো লাগলো, তাই আপনাদের কাছে সেই ছবিটা তুলে ধরলাম। এখানে রয়েছেন গুরুজি, অর্থাৎ তিনি ছিলেন আগে, এখন তিনি নেই, মারা গেছেন। তাকে নিত্য পুজো করা হয়, তার একটি মঠ। এবং এদিকটা যদি দেখি এই রাস্তা চলে গিয়েছে, আর এই মায়ের মন্দির খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। প্রকৃতির সৌন্দর্যের মাঝে এই তো শ্মশান, কত সুন্দর। গঙ্গানগর মহাশ্মশান থেকে সরাসরি সম্প্রচারিত ইন ডিটেল শোনের মাধ্যমে। ভালো থাকবেন।